প্রজাতন্ত্রের একজন কর্মচারী সেনাপ্রধান উনি বললেন যে এটা অলরেডি ফয়সালা হয়ে গেছে। বিচারাধীন বিষয়ে কমিশন তদন্ত করছে, এরকম বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারও কোনো কথা বলার এখতিয়ার নাই, সেনাপ্রধান তো দূরের কথা। বিচারাধীন কোনো বিষয়ে আপনারা কেউ কথা বলতে পারেন না। আপনি পার্টিকুলারলি ইন্টারফেয়ার করছেন, আইএসপিআর এর মাধ্যমে স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চান। কমিশন যেখানে গঠিত হয়েছে, যেই বিষয়ে মামলা চলছে, সেই বিষয়ে বিডিআর দায়ী। বিডিআর এজ ইনস্টিটিউশন তো গণহত্যা করে নাই। বিডিআর এর দায়ী থাকলে তো বিডিআর সদস্যরাও বলেছে আমাদের জওয়ানদের ভিতর থেকে যারা যারা এই খুনের সাথে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেন, এই দাবি বিডিআর এর জওয়ানরাও করেছে। তাহলে সেই দাবির প্রেক্ষিতে আপনি কেন বলছেন যে বিডিআর এজ ইনস্টিটিউশন দায়ী? তারা দায়ী কেমনি বুঝলেন আপনি? তদন্তই তো হয় নাই। এবং এই কমিশনের সাথে সাথে কারা কারা জড়িত, এই দেখেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভেরি হাইলি ইনকম্পিটেন্ট, একটা অযোগ্য অপদার্থ লোক, তারে স্বরাষ্ট্র উপদেষ্টা করছে এবং সেও এই কমিশনের সদস্য হিসাবে ছিলেন। কত বড় দালাল! গত 16 বছর যার চেহারা দেখি নাই, গণ অভ্যুত্থানে যিনি একটা মিছিল করেন নাই, স্লোগান দেন না, একটা ঢিল ছোড়েন নাই, তাকে কে এনে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে? কেন বানিয়েছে? এটা হচ্ছে বাংলাদেশের শত্রুরা বানাইছে, যারা গণ অভ্যুত্থানকে নাই করে দিতে চায়, যারা 24কে বিলীন করে দিতে চায়, তারাই এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের মতো একটা অপদার্থ কুলাঙ্গারকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য। এরপরে দেখেন প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছে? আওয়ামী লীগের আমলে সর্বশেষ হাবিবুল আউয়াল। এই গণহত্যা চলাকালীন সময় সে সচিব ছিলেন, আইন অথবা প্রতিরক্ষা যে কোনো একটাতে সে সচিব ছিলেন এবং এই কমিটির সদস্য ছিলেন। এই কমিটিকে বিভ্রান্ত করবার জন্য, তদন্ত যেন করতে না পারে তার জন্য হেন কোনো কাজ নাই যেই এই কুলাঙ্গার হাবিবুল আউয়াল করে নাই। তার পুরস্কার হিসাবে তাকে ডামি নির্বাচন করবার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এই হচ্ছে বাংলাদেশ, দালালি আর দেশখত দেবার রাজনীতি বাংলাদেশে। এবং দেখেন বাংলাদেশের কোনো বড় বড় রাজনৈতিক দল এই জুলুম নিয়ে কথা বলছে না, শুধু নির্বাচন, শুধু ক্ষমতা, বিচার নিয়ে, এই সংস্কার নিয়ে তাদের এই মুসলিমদের পক্ষে দাঁড়ানোর কোনো রাজনীতি তারা করছে না। এবং তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ বদলে গেছে। আপনি মার্কা নিয়ে যাবেন আর এই লক্ষ লক্ষ পরিবার আপনাদের ভোট দিবে, সেই দিন বাংলাদেশে এখন আর নাই। মুসলিমের পক্ষে দাঁড়াইতে হবে, এটাই আগামী দিনের রাজনীতি। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করে বলছি, আমরা ইনসাফ চাই। বিডিআর এর কোনো খুনি সদস্যের পক্ষে আমরা এখানে দাঁড়াইতে আসি নাই। আবার একই সাথে বিডিআর এর 19,000 নিরপরাধ মানে মজলুম কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হবে, সেজন্য আমরা আপনাদের সাথে থাকবো না। তাই আমাদের রাজনীতি হচ্ছে ইনসাফের রাজনীতি। নতুন বাংলাদেশে যে বাংলাদেশ 2 বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ইনসাফের বন্দোবস্ত। সেই বন্দোবস্তের নাম হচ্ছে জালেমের বিরুদ্ধে মুসলিমকে বিজয়ী করার বন্দোবস্ত, এবং সেই বন্দোবস্তের নাম হচ্ছে জাস্টিস ফর বিডিআর। যারা মুসলিম তাদের পক্ষে যা যা অধিকার দেওয়া দরকার এই রাষ্ট্রের, কম্পেনসেশন দেন, বেতন ভাতা ফেরত দেন, পরিবারের ক্ষতিপূরণ দেন, হারিয়ে যাওয়া যা কিছু আছে এই রাষ্ট্রকে তাকে ফেরত দিতে হবে। এবং বিচারের আগেই যারা বিচারের ফয়সালা করছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আমরা ইনসাফের বিচার চাই, কারো চাপিয়ে দেয়া জুলুমের বিচার আমরা চাই না, আওয়ামী বিচার চাই না। বাংলাদেশের নাটক সিনেমা দেখলে মনে হয় যে এই দেশে নাটক লেখবার কোনো গল্প নাই, স্ক্রিপ্ট নাই। কিন্তু যারা স্ক্রিপ্ট লেখেন তাদেরকে শুধু বলবো যে বাংলাদেশের গত 16 বছরের মজলুমদের সাথে বসেন, তাদের জীবনের গল্প শোনেন। আপনি নাটক আর সিনেমা বানাতে বানাতে ইসরাফিল সিংগায় ফু দিয়ে দিবে, আপনার গল্প শোনা শেষ হবে না। এই হচ্ছে বাংলাদেশের নাটক সিনেমার গল্প। কিন্তু আপনাদের ওই রমনা, প্রেম, পরকীয়ার বাইরে আপনারা আর কোনো গল্প দেখেন না, চেনেন না, কারণ আপনারা জীবন থেকে এত বেশি বিমূর্ত হয়ে গেছে। তো তাহলে গণতদন্ত কমিশনটা আসলে কি করতে হবে? মইনুল সাহেবের ইন্টারভিউ থেকে শুরু করে এই যে টোটাল অভিযোগগুলো রিউমার আকারে বলেন, গসিপ আকারে বলেন, সমাজে যে ডমিনেন্ট আছে, এগুলোকে তো এক্সপ্লোর করতে হবে যে আসলে ফ্যাক্টস কি। আপনি 19,000 লোককে গ্রেফতার করলেন প্রায় ইয়ের পরে, গণহত্যার পরে, সবাইকে ছেড়ে দিলেন কেন? এখন তো 500-র মতো লোক আছে ভিতরে, 530-35 জনের কথা শুনেছি। তার মানে হলো এই মানুষগুলো নিরাপরাধ ছিল। তাহলে ছাড়ছেন, তার জীবনের যে 16টা বছর নষ্ট করে দিয়েছেন, 15টা বছর নষ্ট করেছেন, সেটার দায় দিতে হবে না? এই যে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, এই পরিবারের মেয়েদের যে কেউ বিয়ে করে না, এই পরিবারগুলো যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাকে যে একটা বাংলাদেশের নাগরিক বানায় দিয়েছেন, তাকে এই দেশে যে বিদেশি বানায় রাখছেন আপনারা, এইটার জন্য কম্পেনসেট করতে হবে না? ক্ষতিপূরণ দিতে হবে না? তাহলে যাকে দোষী বানাইলেন না, যাকে জেলে রাখতে পারলেন না, তাকে আবার চাকরিও ফেরত দিলেন না।
চাকুরিও ফেরত দিলেন না, 16 বছর ধরে বেতন ভাতাও দিলেন না, পেনশন দিলেন না, চিকিৎসা নিতে পারে না হাসপাতালে। পরিবারগুলো কি অমানবিক জীবনযাপন করছে? এই গল্প শুনলে কোনো ভদ্র মানুষ, কোনো ন্যায্যতায় বিশ্বাসী মানুষ এই প্রকল্পের সাথে অস্বীকার